হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবর মতো আজকেও আমি আপনাদের সামনে নতুন আরো একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল সিরিজ তৈরি করব চিন্তা করেছি, যেখানে হচ্ছে সি প্রোগ্রামিং এর সি যে ল্যাঙ্গুয়েজটি আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটির একটি বেসিক ধারণা এবং তার হচ্ছে যা বেসিক প্রোগ্রামগুলো আছে সেগুলো আমি একটার পর একটা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরকে দেখাবো কিভাবে প্রোগ্রাম এবং কোডিং করতে হয়, কোডিং লিখতে হয়। যতটুকু আমি জানি ততটুকুই আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পাশাপাশি আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকে আমরা সি এর একটি বেসিক যে প্রোগ্রাম, একদম বেসিক হ্যালো ওয়ার্ল্ড, তা কিভাবে করতে হয় তা দেখি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো শুরুতেই হচ্ছে আমরা কোড ব্লকস অ্যাপ্লিকেশনটি ওপেন করব। কোড ব্লকস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর হচ্ছে ক্রিয়েট এ নিউ প্রজেক্টে যাব। ক্রিয়েট এ নিউ প্রজেক্ট থেকে হচ্ছে এখন আমরা যেহেতু একদম বিগিনার, তো আমরা হচ্ছে কনসোল অ্যাপ্লিকেশনে যাব। কনসোল অ্যাপ্লিকেশন থেকে সি থেকে সি সিলেক্ট করে হচ্ছে নেক্সটে যাব। নেক্সটে গিয়ে এই যে দেখুন এখানে ফোল্ডার টু ক্রিয়েট প্রজেক্ট ইন, আমরা কোন ফোল্ডারে হচ্ছে আমরা আমাদের প্রোগ্রামটা সেভ করতে চাই সেই লোকেশনটি সিলেক্ট করে দিতে হবে। তো আমার এটি ডেস্কটপে সেট করা আছে, তো ডেস্কটপে থাকুক। আর প্রজেক্ট টাইটেল, আমাদের প্রজেক্টটা কি নামে হবে সেটি, তো আমি এখানে দিচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তারপরে হচ্ছে আমরা নেক্সটে দিব, নেক্সটে দিয়ে ফিনিশে দিলাম। তো এই যে এখানে দেখুন হ্যালো নিচে হচ্ছে সোর্সেস। তো সোর্সেসে যাওয়ার পরে হচ্ছে main.c নামে ফাইল তৈরি হয়েছে। তো এই main.c ফাইলটিতে ডাবল ক্লিক করব। দেখুন এখানে হচ্ছে আমার প্রোগ্রামটি অলরেডি একদম তৈরি হয়ে রেডি, একদম তৈরিকৃত একটি প্রোগ্রাম চলে এসেছে। তো এটি হচ্ছে মানে যারা একদম নতুন তাদের জন্য হচ্ছে এই ওয়ে, আর যারা একদম মানে কিছুটা হলেও জানেন তাদের জন্য হচ্ছে আমি এই পুরোটুকু সিলেক্ট করে ডিলিট করে দেব। ডিলিট করে এখন আপনাদেরকে লাইন বাই লাইন দেখাবো। দুঃখিত। তো শুরুতেই হচ্ছে আমরা আমাদের যে হেডার তা লিখতে হবে, যে হ্যাশট্যাগ ইনক্লুড। তারপর হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে হচ্ছে stdio মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আই মানে হচ্ছে ইনপুট, আর ও মানে হচ্ছে আউটপুট, স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট ডট এইচ। তারপর এর নিচে আবার একটি হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ দিয়ে ইনক্লুড লিখে এখন লিখব stdlib স্ট্যান্ডার্ড লাইব্রেরি ডট এইচ। এগুলো হচ্ছে একদম প্রথমে দিতে হবে, এগুলো দিতে হবে, এগুলো সিনট্যাক্স। তারপর হচ্ছে আমরা ইন্টারপ্রেস করে আমরা লিখব ইন্ট মেইন, আমাদের মেইন ফাংশনটি ইন্ট মেইন, তারপর ফার্স্ট ব্র্যাকেট। তারপর হচ্ছে আমরা আবার এন্টার দিব, এন্টার দিয়ে ফর লাইনে চলে গেলাম, চলে গিয়ে এখন সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে হচ্ছে দেখুন এখানে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এখানে যেখানে কার্সরটি হচ্ছে বারবার ব্লিঙ্ক করতেছে, তো সেখানে লিখবো প্রিন্টএফ। তো প্রিন্টএফ হচ্ছে যে আমাদের আউটপুট পাওয়ার জন্য হচ্ছে আমাদের প্রিন্টএফ এই কিওয়ার্ডটি ইউজ করতে হবে। সি ল্যাঙ্গুয়েজে 32টি কিওয়ার্ড আছে, তার ভিতর প্রিন্টএফ একটি। তো প্রিন্টএফ লেখার পরে হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেটের ভিতর হচ্ছে ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমা দেওয়ার পরে এখন দেখুন আপনারা এই ইনভার্টেড কমার ভিতর যাই লিখবেন তাই হচ্ছে আপনারা আউটপুট হিসেবে দেখতে পারবেন। তো আমি আপনাদের জন্য এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তারপর লিখলাম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এটি লেখার পরে হচ্ছে আমি ব্র্যাকেটের পর একটি সেমিকোলন দিব, সেমিকোলন দিতেই হবে, তা না হলে হচ্ছে প্রোগ্রাম এরর দেখাবে। তারপর নিচে হচ্ছে আমরা যেহেতু আর কোনো কিছু আউটপুট
হিসাবে পেতে চাই না, তো এখন একটি রিটার্ন ভ্যালু লাগবে, তো রিটার্ন লিখবো। রিটার্ন লেখার পরে হচ্ছে আমরা 0 দিয়ে দিব, যেহেতু আমরা ভ্যালু আর পাবো না, তো 0 মানে হচ্ছে নাম, তো 0 দিয়ে দিলাম। 0 দেওয়ার পরে আবার সেমিকোলন দিব। তো মোটামুটি এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। লিখলাম, লেখার পরে এখন হচ্ছে এটি রান করব। তো রান করার জন্য ওই যে উপরে বিল্ড, তো বিল্ডে প্রেস করলাম। তো এই যে দেখুন বিল্ড কম্পাইল হয়ে গিয়েছে। কম্পাইল হয়ে যাওয়ার পরে 0 এরর 0 ওয়ার্নিং। তো এখানে হচ্ছে যদি প্রোগ্রামের সিনট্যাক্স কিংবা কোনো এরর দেখা দেয়, তাহলে এটাই হচ্ছে সাথে সাথে নিচে দেখা যাবে। যেমন আমি যদি এই সেমিকোলনটি কেটে দিই, তারপর যদি বিল্ড দিই, তাহলে এই যে দেখুন এরর এক্সপেক্টেড দেখাচ্ছে যে সেমিকোলন বিফোর রিটার্ন, এই রিটার্নের আগে একটি সেমিকোলন হবে, সেটি আমি দিইনি, তার জন্য হচ্ছে এরর দেখাচ্ছে। তো আমি সেমিকোলন দিয়ে বিল্ড করলাম আবার। তো এই যে দেখুন 0 এরর 0 ওয়ার্নিং দেখাচ্ছে আবার। তো এখন হচ্ছে এটিকে রান করব। এই যে দেখুন এখানে হচ্ছে আমার প্রোগ্রাম আমি যা লিখেছি এর ভিতরে, এই যে হ্যালো ওয়ার্ল্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এখানেও এটি লেখা আসছে যে হ্যালো ওয়ার্ল্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এখন এটি ক্লোজ করার জন্য আমরা এইভাবেও ক্লোজ করতে পারি, আবার আমাদের কিবোর্ডে যে কোনো কি প্রেস করলে এটি ক্লোজ হয়ে যাবে। তো এটি ছিল একদম সি প্রোগ্রামের একদম বেসিক, একদম রুট লেভেলের একটি প্রোগ্রাম। তো ইনশাল্লাহ এভাবে হচ্ছে আমি আরো অনেক প্রোগ্রাম আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন কিরকম লেগেছে আপনাদের, এবং যদি কোনো সমস্যা থাকে তাও আমাকে জানাতে পারেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী আরো একটি নতুন প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।